রাহুলের স্ত্রী মানে আমাদের প্রিয়াঙ্কা আজকে অফিসিয়ালি এফআইআর লঞ্চ করলেন। রাহুলের যেখানে মৃত্যু ঘটেছে সেই তালসারিতে এফআইআর করে বের হওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান প্রিয়াঙ্কাকে তড়িঘড়ি গাড়িতে উঠিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিয়াঙ্কার অবস্থা খুব একটা ভালো না, সে রীতিমতো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। প্রসেনজিৎ বললেন, রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা আজকে এফআইআর করে রাহুলের মৃত্যুর তদন্তে সবকিছু সম্পন্ন করেছে, কিন্তু প্রিয়াঙ্কার অবস্থা খুব একটা ভালো না, সে খাওয়া দাওয়া রীতিমতো ছেড়ে দিয়েছে। রাহুলের শোকে কাতর। প্রিয়াঙ্কাকে নিয়ে আমরা খুবই ব্যস্ত আছি, মেয়েটাকে কোনোভাবে বোঝাতে পারছি না। এমনকি জানা যায় 5 জনের নামে এফআইআর করার পর থানা থেকে বের হওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান প্রিয়াঙ্কা। অনেকটা রাত্রিরে কিন্তু আমাদের এখান থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি, এটার জন্য আমাদের আশা। প্রিয়াঙ্কাকে গাড়িতে তড়িঘড়ি ওঠানো হয়, সেখানেও হাউমাউ করে শুধু রাহুলের জন্য কাঁদছিলেন। স্বামীর এভাবে চলে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছেন না। এমনকি থানাতে প্রিয়াঙ্কা বলেন, আমি আমার স্বামীকে হারিয়েছি, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, মানসিকভাবে বড় ধাক্কা পেয়েছি, কারণ আমি ভাবতেই পারিনি আমি সত্যি সে মানুষটাকে হারিয়ে ফেলেছি যিনি আমাকে সারা জীবন দিশা দেখিয়েছেন। এই বিষয়টিও খুঁটিয়ে দেখার জন্য বলা হয়েছে, কিন্তু অভিযোগ দায়ের করার ক্ষেত্রে এত দেরি হলো কেন, এই প্রশ্ন উঠে আসছিল। প্রিয়াঙ্কা তার বয়ানে এও লিখেছেন, আমি আমার স্বামীকে হারিয়েছি, মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি, মানসিকভাবে বড় ধাক্কা পেয়েছি, কারণ আমি ভাবতেই পারিনি আমি সত্যি সে মানুষটাকে হারিয়ে ফেলেছি যিনি আমাকে সারা জীবন দিশা দেখিয়েছেন। তুমি ছাড়া আজ একাই স্বপ্নের যার ফলে আমার এই অভিযোগ দায়ের করতে সময় লেগে গেল। শনিবার বিকেলে রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন শান্তিলাল মুখোপাধ্যায়। তালসারি সমুদ্রে অভিনেতা রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সহিংসতার 106 এবং 240 ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে প্রিয়াঙ্কা ব্যক্তিগতভাবে অভিযোগ দায়ের করেছেন তালসারি থানায়। ভারতীয় ন্যায় সহিংসতার 106 ও 240 ও 3 ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কার। ভোলে ভাবা পারকারিকা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায় সহ পরিচালক সুভাষিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তারা পরিকল্পিতভাবে অবহেলা ভরে এবং বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করছিলেন, যা ঝুঁকিপূর্ণ। এর জেরে অভিনেতার মৃত্যু ঘটে। এছাড়াও রাহুলের মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পরে অভিযুক্তেরা মিথ্যা তথ্য প্রচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে সেই এফআইআরে। প্রযোজনা সংস্থা ও উল্লিখিত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছেন প্রিয়াঙ্কা।